নমস্কার, শ্রমিক কথা আপনাদের সকলকে স্বাগত জানাই। বর্তমানে অনেক ঠিকা শ্রমিক কাজ করছেন, কোথাও হয়তো রাজ্য সরকারি কর্মচারী, কোথাও আবার হয়তো কেন্দ্র সরকারি কর্মচারী। সেখানে যখন আপনারা কাজ করছেন সেটা জায়গা, জেলা, শহর ভিত্তিক কিন্তু আলাদা হতে পারে। এবার যদি আপনারা এই জন এরিয়াতে কাজ করছেন তাহলে আপনাদের আলাদা রকম স্যালারি হবে, বি জন এরিয়াতে কাজ করলে আপনাদের আলাদা রকম স্যালারি হবে, আবার সি জন এরিয়াতে কাজ করলে আপনাদের সম্পূর্ণ গ্রামীণ ক্ষেত্র হিসাবে আপনাদের ন্যূনতম মজুরিটা আপনাদেরকে দেওয়া হয়ে থাকবে। এক্ষেত্রে যারা খনিতে কাজ করছেন, বর্তমানে দেখুন খনি কিন্তু ভিন্ন প্রকারের হতে পারে, যেমন কয়লা খনি, বক্সাইট খনি, ম্যাঙ্গানিজ খনি, অথবা আরো নানান খনি এখানে কিন্তু এটা হতে পারে। এক্ষেত্রে আপনাদের ন্যূনতম মজুরি কত প্রতিদিন হবে সেটা আমি আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট করে দেব। এর আগে আমাকে একজন কমেন্ট করে বক্সে জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে উনি কোন একটি কয়লা খনিতে হয়তো কাজ করছেন, কিন্তু বর্তমানে তার বেতন হার উনি জানেন না কত। সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটা তার জন্য বানাচ্ছি। এক্ষেত্রে আমি আপনাদেরকে কেন্দ্র সরকারের যে ন্যূনতম মজুরিটা রয়েছে সেটাই আমি আপনাদেরকে ফলো করতে বলবো। কেননা দেখুন, যদি কোনো কেন্দ্র সরকার অধীনস্থ যদি কোনো জায়গায় আপনি কাজ করছেন, সেটা যদি রেলওয়ে হতে পারে, মাইন্স হতে পারে, এমন কোনো ফ্যাক্টরি হতে পারে যেটা কিনা সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। মনে করুন কোনো আপনি এমন জায়গায় কাজ করছেন যেখানে হয়তো গ্যাস বেরোচ্ছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকারের নিয়ম নীতি মেনে তাকে চলতে হবে। এক্ষেত্রে আপনারা যদি কয়লা খনিতে কাজ করছেন তাহলে আপনাদের যে ন্যূনতম মজুরিটা হবে সেটা কিরূপ হবে, চলুন আমি আপনাদেরকে অফিসিয়াল যে নোটিফিকেশনটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা অনুযায়ী যদি মনে করুন আপনারা পশ্চিমবঙ্গের মধ্যে কোথাও কাজ করছেন, যেমন হতে পারে রানীগঞ্জে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে যে ন্যূনতম মজুরিটা হবে আপনার সেটা এই রূপ হবে। আবার যদি মনে করুন আপনারা ধানবাদে কাজ করছেন, সেখানে কিন্তু ঝাড়খণ্ড রাজ্য স্টেটের মধ্যে পড়ে যায়, কিন্তু সেখানেও সেই ন্যূনতম মজুরিটা ওই রেটেই হবে, কেননা কেন্দ্র সরকারের হার যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু বর্তমান। আর প্রত্যেক বছর দুবার এটাকে রিভাইজ করা হয়, একবার এপ্রিল মাসে, একবার অক্টোবর মাসে। এক্ষেত্রে কিন্তু চার প্রকারের শ্রেণী বিভাগ করা হয় আপনার কাজের বিশেষে, যেমন আনস্কিল্ড, সেমি স্কিল্ড, স্কিল্ড, হাইলি স্কিল্ড। এর বাংলা অর্থ হচ্ছে অদক্ষ, অর্ধদক্ষ, দক্ষ এবং অতি দক্ষ। চলুন আমি আপনাদেরকে যে গভর্নমেন্ট ওয়েবসাইটে যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে মার্চ মাসে 2026-এ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। 1 এপ্রিল থেকে আপনারা কত বেতন পাওয়ার অধিকারী। এখানে যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এটা যে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সেটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার তরফে, মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট, যেখানে কিন্তু কর্মসংস্থান মন্ত্রক থেকে। এখানে কি বলা হচ্ছে দেখুন, অফিস অফ দ্য চিফ লেবার কমিশনার সেন্ট্রাল, এই ডেটটা রিলিজ করা হয়েছে 30 তারিখ 3 মাস 2026-এ। এখানে কি বলা হয়েছে দেখুন, ইন এক্সারসাইজ অফ পাওয়ার্স কনফার্ড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট ভাইড নোটিফিকেশন নাম্বার এত, দেখুন মিনিস্ট্রি অফ লেবার এমপ্লয়মেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য রিভাইসেস দ্য রেটস অফ ভ্যারিয়েবল ডেনেস অ্যালাউন্স ফর দ্য বেসিস অফ অ্যাভারেজ কনজিউম প্রাইস ইন্ডেক্স। দেখুন প্রত্যেক বছর মাস, প্রত্যেক 6 মাস অন্তর অন্তর দুবার কিন্তু ডিএটা রিভাইজ করা হয়, কেননা মেহঙ্গাই ভাতা বা মহার্ঘ ভাতা কিন্তু পরিবর্তিত হতে থাকে, জিনিসপত্রের দামও বাড়তে থাকে। এক্ষেত্রে এই যে ন্যূনতম মজুরি আছে সেটাকে রিভাইজ করা হয়। এটা এই যে ন্যূনতম মজুরির যে এই পার্টটা কোথায় কোথায় অ্যাপ্লিকেবল হচ্ছে বা কোথায় কোথায় এটা দেওয়া হবে আপনাদের ন্যূনতম মজুরিটা, সেটা চলো আমি আপনাদেরকে বলে দিই। দেখুন, দ্য রেটস অফ ভ্যারিয়েবল ডেনেস অ্যালাউন্স ফর এমপ্লয়িজ এমপ্লয়েড ইন এমপ্লয়মেন্টস ইন জিপসাম মাইন্স, দেখুন জিপসাম মাইন্স, Biarritz mines, bauxite mines, manganese mines, China clay mines, kyanite mines, copper mines, clay mines, manganesite mines, white clay mines, stone mines, statite mines, including the mines producing soap, stones and talc. দেখুন এমন মাইন্সও আছে যেখানে সোপ মানে সাবান বানানো হয় এবং ট্যালকা মানে পাউডার যেটা দেওয়া হয়, সেখানেও যে মাইন রয়েছে সেটার মধ্যেও কিন্তু এই ন্যূনতম মজুরিটা কিন্তু আপনাদের দেওয়ার কথা। অর্কে মাইন্স, অ্যাসবেস্টস মাইন্স, ফায়ার ক্লে মাইন্স, ক্রোমাটাইট মাইন্স, কোয়ার্টজাইট মাইন্স, কোয়ার্টস মাইন্স, সিলিকা মাইন্স, গ্রাফাইট মাইন্স, feldspar mines, laterite mines, dolomite mines, red oxide mines, wolfram mines, iron ore mines, granite mines, rock phosphate mines, hematite mines, marble and calcite mines, uranium mines, mica mine, lignite mines, gravel mines, slate mines, magnetite
ম্যাগনেটাইট মাইন্স। দেখুন এক্ষেত্রে আপনাদের যে ন্যূনতম মজুরি পার ডে যেটা রিভাইজ করা হয়েছে সেটা কত করা হয়েছে, চলুন সেটাও আমি আপনাদের বলে দিই। দেখুন যদি আপনারা ক্যাটাগরি ওয়াইজ এটাকে ধরেন, তাহলে আনস্কিল মানে অদক্ষর ক্ষেত্রে দেখুন, যদি আপনারা মাটির উপরে কাজ করছেন তাহলে 206 টাকা, যদি আপনারা মাটির নিচে কাজ করছেন তাহলে 256 টাকা, যদি আপনারা সেমি স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করেন তাহলে 256 টাকা আপনারা পাবেন। আবার যখন আপনারা বিলো মানে মাটির নিচে কাজ করেন তাহলে 304 টাকা। আবার স্কিল্ডের মানে দক্ষের ক্ষেত্রে 304 টাকা উপরে পাবেন, আর 354 টাকা মাটির নিচে কাজ করলে। হাইলি স্কিলের ক্ষেত্রে 354 টাকা মাটির উপরে কাজ করলে, আবার 395 টাকা মাটির নিচে কাজ করলে। এক্ষেত্রে এটা হচ্ছে আপনার ভিডিএ। এক্ষেত্রে আপনাদের মাসিক যে বেতনটা হবে সেটা কত দাঁড়াচ্ছে সেটাও আমি আপনাদেরকে চলুন বলে দিই। এখানে দেখুন 1 তারিখ 4 মাস 2026 থেকে যে রেটটা আপনাদেরকে ধার্য করা হয়েছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আনস্কিলের ক্ষেত্রে যদি আপনারা মাটির উপরে কাজ করেন 556 টাকা, মাটির নিচে কাজ করলে 693 টাকা। আবার যদি আপনারা অর্ধদক্ষ হিসেবে কাজ করছেন সেমি স্কিল্ড ওয়ার্কার হিসেবে, তো 693 টাকা মাটির উপরে, আবার 827 টাকা মাটির নিচে। আবার স্কিল্ড ওয়ার্কার হিসেবে যদি আপনারা কাজ করছেন তাহলে 827 টাকা মাটির উপরে, আবার 964 টাকা মাটির নিচে। এটা হচ্ছে দেখুন উপর অ্যাবভ গ্রাউন্ড বিলো গ্রাউন্ড, মানে আপনারা হয়তো উপরে কাজ করছেন অথবা মাটির নিচে কাজ করছেন। হাইলি স্কিল্ড ক্ষেত্রে দেখুন 964 টাকা হচ্ছে মাটির উপরে যদি আপনারা কাজ করছেন, আর 1078 টাকা যদি মাটির নিচে আপনারা কাজ করছেন। এটা হয়ে গেল আপনাদের ন্যূনতম মজুরি রেটটা। The rate VD has been out of the next high rupee minimum wage advisory board দ্বারা এটা ন্যূনতম মজুরিটা কিন্তু রিভাইজ করা হয়েছে। আর ক্লাসিফিকেশনের জন্য দেখুন এরিয়া এ বি সি অনুযায়ী আপনার যে ন্যূনতম মজুরিটা হবে সেটা কিন্তু ভিন্ন প্রকার হবে। এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। আমরা এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। আজকের মতো এতটাই, ধন্যবাদ।